আরেকটু অন্যভাবে অ্যাড্রেস করছি জিনিসটা। দেখুন, জ্বর, লেথার্জি, স্নিজিং মানে হাঁচি হওয়া, কাফ, কাশি, এগুলোর জন্য কি আমরা হাসপাতালে ভর্তি হই না। কিন্তু তারপর যদি শ্বাসকষ্ট দেখা দেয়, রেসপিরেটরি ফেলিওর হয়, যদি দেখা যায়, যদি নিউমোনিয়া বা সার্সের কোনো সিমটমস দেখা যায়, লক্ষণ, চড়া জ্বর, তার থেকে ডিহাইড্রেশন, রক্তে লবণের কমা বাড়া এবং শেষ পর্যন্ত সেটাকে বাড়তে দিলে কিডনি ফেলিওর, অবশ্যই তার জন্য হসপিটাল দরকার। তার মানে আবার সেই একটা হ্যাঁ বা নাতে আমি উত্তর দিলাম না। আমি বললাম যে ডিসক্রিশন প্রয়োগ করে ডাক্তারদের, চিকিৎসকদের, পেশেন্টদের প্রত্যেককে সমাজে হেল্প করতে হবে। তবে আমরা একটা কালেকটিভ ডিসিশনে এসে পৌঁছবো। পেশেন্ট যখন হাসপাতালে ঢুকলো, আমাদের জানতে হবে যে প্রথম 5 দিন এটা হাঁচি বা কাশির মাধ্যমে খুব তাড়াতাড়ি ছড়ায়। তাই জন্য যে ধরনের ব্যারিয়ার নার্সিং, উনি যে বলছিলেন ক্লোজ কন্ট্যাক্ট বললে ভুলে গেলে হবে না। হ্যাঁ, হেলথ কেয়ার পার্সোনালি আসলে সবচেয়ে ক্লোজ কন্ট্যাক্ট, যে রাইলস টিউব ঢুকিয়েছে, যে ইনকিউবেট করেছে, যে ভেন্টিলেটরে দিয়েছে, তাদের কিভাবে প্রোটোকলে সেভ করা যাবে। তারা N95 স্পেশাল মাস্ক পরবেন এবং তাদের জন্য নর্মাল মাস্ক, বাকি ডাক্তারদের জন্য পেশেন্টের N95 স্পেশাল মাস্ক, একটা আইসোলেশন রুম, আইসিসিউ আইটিউতে একটা আলাদা কাচের ঘর, একটা আলাদা ভেন্টিলেটর। তো এই সমস্ত কিছু সঠিকভাবে আমাদের যদি করা যায়।